এখন এই বলটা ভিতরে দিয়ে আমি এই হলুদ কালারের লাচ্চা দিয়ে এটা ঢেকে দিব। একই রকম ভাবে আমি প্রত্যেকটি লাড্ডু বানিয়ে নিব। সবগুলো লাড্ডু আমি একই রকম ভাবে বানিয়ে নিয়েছি। লাড্ডুগুলো কিন্তু খুবই সফট হবে, মুখের ভিতরে দিলেই এটা মিলিয়ে যাবে। আপনারা বাসায় এভাবে বানিয়ে দেখবেন। লাড্ডুগুলো আমি এখন একটু গুঁড়া দুধের ভিতরে গড়িয়ে নেব। এটা অপশনাল, আপনারা চাইলে এটা করে নিতেও পারেন, নাও পারেন। গুঁড়া দুধের ভিতরে গড়িয়ে নিলে লাড্ডুটার স্বাদ অনেক বেড়ে যাবে। গুলো লাড্ডু আমি একই রকম ভাবে গুঁড়া দুধের ভিতরে গড়িয়ে নিয়েছি। আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।